ভিতরে ঢুকাইয়া দিলেন ওয়া আলা আলি মুহাম্মদ। এই শব্দের ভিতরে ইসলামের পাক পাঞ্জাতন আমার দয়াল নবী রাহুলের বায়াতের কথা বলা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। পাইলেন রালায় নবী পাইলেন রালায়, বলেন পাইলেন রালায় নবী পাইলেন রালায়, সবাই বলেন পাইলেন রালায় নবী পাইলেন রালায়। আমরা ওই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলেন রালায় নবী পাইলেন রালায়, বলেন পাইলেন রালায় নবী পাইলেন রালায়। বন্ধু, আহলে বায়াতের ভালোবাসার হৃদয়টার ভিতরে থাকলে জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কিনা? মাওলা আলীর কথা বলতেছিলাম, মনে আছে না নাই? কোন আছে না নাই? আলোচনা শুরু, যখন বিয়ের আলোচনা হয়, আমার নবী বাড়ি থেকে বাইর হইয়া যাইতে 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 একটা খেজুরের গাছের কাছে হেলান দিয়ে আলাপ করতেছে জিব্রাইলের সঙ্গে। কোথায়? খেজুরের গাছ। তো মাওলা আলী বাসায় গিয়ে বলছে যে আম্মা জান, আল্লাহ রসুল কোথায়? বললেন যে আল্লাহ রসুল যে কোন জায়গায় গেছে আমি জানি না। তাই নাকি? মাওলা আলী ঘর থেকে বাহির হইলেন, হইয়া উত্তরে নাক লাগাইয়া সেন নিতেছে। না, এই পাশে যায় নাই। পশ্চিমে নাক লাগাইয়া সেন নিতেছে, এই দিকে যায় নাই। যেই দিকে আমার নবী গেছে, মাওলা আলী নাকটা লাগাইয়া বলতেছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এই দিকে গেছে। কোন সুবহানাল্লাহ। এই দিকে গেছে। আমার নবী যেই রাস্তা দিয়ে যায়, আমার নবীজির শরীরের ঘাম মোবারক, শরীরের গন্ধ মোবারক বাতাসের সঙ্গে মিশে যায়, আর ওই সুগন্ধিটা মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধি হইয়া বাতাসের সাথে মিশে থাকে। কোন সুবহানাল্লাহ। তারে কি আর মানুষ বলা যায়? বলে তারে কি আর মানুষ বলা, যার কায়ায় ছায়া পড়ত না মাটির দুনিয়া, তারে কি আর মানুষ বলা। ও বন্ধু, খেয়াল করেন, মাওলা আলী আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাতাসের সুগন্ধি নিয়ে যাইতেছে, নবী এই দিকেই গেছে। আচ্ছা, আমাদের শরীরের গন্ধ দিয়ে কি কেউ খুঁজে পাবে? হ্যাঁ, আপনার আমার মতো তেলচোরা, আপনার আমার মতো মৌলবী তেলচোরা কিছু মৌলবী আছে না? তেলিস আমাদের শরীরে কিচ্ছু নাই, কইলে নবী আমার মতোই, দাঁত ফেলাই দিব বেয়াদব। নবী তোমার মতো। There is no compare. The guideline in the Holy Quran, the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, তার সঙ্গে কারো তুলনা নাই, কোন এক্সাম্পল নাই, কোন উদাহরণ নাই। তিনি কেমন যদি সবচাইতে ভালো জানে, তিনি হলেন আমার আল্লাহ। ইসলামী না? নবী বলে ওর মতো, মুই তো বানি নাই না বেটা, ওর মতো তেলিস আমার। খবরদার! আমার রাসূলের শরীরের গন্ধ মেশক আম্বরের চাইতে সুগন্ধি। তুই বলো না, ঠিক না? আমার রাসূল জাবেরের বাড়িতে গেছে, জাবেরের মা একটা বাসন, বাসন বোঝেন তো, ধরেন প্লেট, খেজুর পাতার বিছানার মধ্যে আমার রাসূল ঘুমাইছে। এই যে বিছানার নিচে বাসন দিয়ে রাখছে, জাবের তাকায় দেখে রাসূলের শরীর থেকে টপ 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 করে ঘাম মোবারক পড়তেছে ওই বাসনের ভিতরে। পরে রাসূল বিদায় হওয়ার পরে বাসন থেকে জাবেরের মা একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে এইভাবে ঢুকাই গেছে। জাবের বলতেছে, মা গো এগুলা কি? জাবেরের মা কান্দে, বাবা রে আমরা গরিব মানুষ, সুগন্ধি কিনার টাকা আমাদের কাছে নাই। আমার নবীজি আমার বাড়িতে আসছিল, এই বিছানার মধ্যে নবী শুয়েছিল। নবীজির শরীরের ঘাম মোবারক আমি জোগাড় করেছি,
এটা শিশির ভিতরে ঢুকাইয়া রাখতেছি, এটা মিষ্ট আম্বরের চাইতে বেশি সুগন্ধি, এটা আমি সারা বছর সুগন্ধি হিসেবে আমি শরীরের মধ্যে দিয়ে ব্যবহার করবো। সুবহানাল্লাহ। যে নবীর শরীরের ঘাম যদি মিষ্ট আম্বরের চাইতে সুগন্ধি হয়, ওই নবীকে আপনার আমার মতো সাধারণ মানুষ বলার কোন অপশন বলেন, কোন অপশন কেউ বলে বলুক, এটা তার চরিত্রের ব্যাপার। যাতে যাতে না মিললে জীবনেও কোনদিন সব যদি আমি বলবো আপনারা দু একটা বলবেন না, সব দোষ যদি খালি যে হাতির দেন, আপনারাও কিছু দেন, বাগাবাগি থাকি, মরলে এক জামাতেই মরি, বাইসা থাকলে একসাথেই থাকি, ঠিক কিনা? কেউ মরবেন আর কেউ জিন্দা থাকবেন, এটা হবে মরলে সবাই আহলে বায়াতের প্রেমে, হাসাইন হুসাইনের প্রেমে, আলী ফাতেমার প্রেমে, দয়াল নবীর মহব্বতে সবাই সুহাদায়ে কারবালার অনুষ্ঠানে কুরবানি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো দাদু ভাইরা আমার, মাওলা আলী গিয়ে দেখলেন আমার রাসূল খেজুরের গাছের মধ্যে হেলান দিয়ে কার সঙ্গে যেন কথা বলে, মাথা অনেক উপরে বোঝা যায় না, খালি পা দুইটা নিচে, মাথার কোনো আলাপ নাই। কে হতে পারে? দূর থেকে সব চিন্তা করতেছে, আলোচনা শেষ, ফাতেমা আর আলীর বিয়ে ঠিক হয়ে গেছে। এমন সময় জিবরাইল বিদায় হয়ে গেছে, আমার নবী আর মুখ ঘুরাইলেন না। যেমন আমি মুরব্বীরে দেখলাম, চাচা মেয়ের দেখলাম, মুখ ঘুরাই দেখলাম না, নবী আমার মুখ ঘুরাইলেন না। মুখ না ঘুরাইয়া বললেন, আলী রে, ওই জায়গায় লুকায়া থাইকো না, আমি মদিনার রাসূলের সামনে হাজির হইয়া যা। হযরত আলী চিন্তা করে, হায় রে, আমি সামনে গেছি, কোনো আওয়াজ করি নাই, লুকায় আছি, কোনো আওয়াজ করি নাই, নবীরে ডাকও দেই নাই, কোনো আওয়াজ কোনো শব্দ করি নাই, আমি এই জায়গায় লুকায় আছি। আমার নবী আমারে কিভাবে দেখলো? আমার নবী রহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আলী রে, আমি আমার মা হালিমাতুস সাদিয়ার একদিন বলেছিলাম, মা গো, আমি সামনের দিকে তাকাইলে দুনিয়াটা সামনে যত দূর, আমি নবী তত দূর দেখতে পাই। পৃথিবীটা পিছনে যত দূর, পিছনে মুখ ফিরে আমার দেখা লাগে না, আমি সামনে তাকায় থেকে পিছনে দেখতে পাই। ডানে পৃথিবীটা যত দূর তত দূর দেখতে পাই, বামে দেখতে পাই। ও আলী রে, আমার সামনে তাকায় থাকলে পিছনে তাকায় দেখা লাগে না, তামাম পৃথিবী আমি রাসূলের হাতের তালুর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি শুনো, আমি রাসূলের হাতের তালুর মধ্যে তামাম পৃথিবী, আমি নবী ইচ্ছা করলে তামাম পৃথিবী আমার হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা রাখে। জোরে বলেন। যাওয়া, আরবি গ্রামার, যাওয়া মানে সংকুচিত, ছোট করে দিয়েছেন, ফলে আমি হাতের তালুর মধ্যে দেখতে পাই। আপনারা কারা কারা কাঁদতেছেন ওই আহলে বায়াতের লোক? কে কে কাঁদতেছেন আহলে বায়াত সুহাদায়ে কারবালার জন্য? কারবালাটা এমনি এমনি ভয় নাই। আমার নবীজির শরীর মোবারকের রক্ত প্রবাহিত ছিল, এরকম কারবালার জমিনে 11 জন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে। এমনি হয়েছে কারবালা? বলেন এমনি হয়েছে? অনেক ত্যাগ এবং ত্যাগের বিনিময়ে আমরা সুহাদায়ে কারবালা পেয়েছি। বন্ধুগণ আমার খেয়াল করেন, আমি আলোচনায় ঢুকতেছি, একেবারে সংক্ষিপ্ত বলে শেষ করে দেব। বিয়ে ঠিক হয়ে গেল, এবার আলীকে আমার নবী ডাক দিল, ডাক দিয়ে বলল, আলী, তোমার জন্য আমি বিয়ে ঠিক করেছি। কার সাথে বিয়ে? ইয়া রাসূলুল্লাহ আমারে বলেন। মাওলা আলীকে আমার নবী বললেন, আলী রে, আমার কলিজার টুকরা, আমার কন্যা জগৎ জননী মা ফাতেমার সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়েছে। হযরত আলী বলেন, নবী গো, আমি গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, বিবাহ ঠিক করলাম, দেন মোহর দিব কোত্থেকে? আমার নবী বললেন, আলী,
চিন্তা করো না, তোমার বিয়েতে যা দেওয়া লাগে সব জিনিস আমি রহমতুল লিল আলামিন নিজে তোমারে দিয়ে দিব, তুমি আদায় করে নিবা। বিয়ে ঠিক হয়ে গেল। বাসায় চলে গেলেন আল্লাহ রসুল, গিয়ে ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা তোমার আজকে বিয়ে ঠিক করছি। কার সাথে? মাওলা আলীর সাথে। ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বিয়ে কার সাথে ঠিক করছেন আমার দেখার বিষয় না, তবে রহমাতুল লিল আলামিন নবীর কন্যার সঙ্গে যার বিবাহ, ওই বিবাহের দেন মোহর কত হবে আমি জানতে চাই। দেন মোহর কত? এরকম তো না 4 লাখ টাকা যৌতুক নিছেন, 10 লাখ টাকা যৌতুক নিয়ে 1 ভরি স্বর্ণ দিয়ে ছেলেরে বাসর ঘর সাজায় ফুল দিয়ে রেখে দিচ্ছেন, ও ভিতরে ঢুকে কইছে, বউ তোমার আমি 1 লাখ টাকা স্বর্ণ দিছি, বাকিটা মাফ করে দাও। পাও ধরে বউয়ের কাছে মাপ নিছেন, রাইতের বেলায় সব মাপ হয়েছে। আসলে নবীর কন্যা ফাতেমার বিবাহ কি এইভাবে হয়েছে? এই চলে বলেন এইভাবে হয়েছে? বক্তব্য দেওয়ার আগে নিজের চরিত্র আগে ঠিক করা লাগবে। আপনি কোন চরিত্রের লোক? খালি যদি গঞ্জম মিলাপ করা যায় না, একেবারে বাহাদুর হন নাই, পালোয়ান না, কি ঠিক কিনা? জানাজার ঘরে দোয়া লাগবে না, কইরো না তুমি। তুমি জানাজার ঘরে করবে না, তুমি বললে একজনও করবে না। কথা কোন দেখেন? হাদিসে নাই ইজা সালাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। হাদিসে নাই? অসংখ্য গণিত দলিল আছে, আমরা সেদিকে যাব না। মিলাদের দলিল দিতে 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 ভাই আর মন চায় না যে এগুলা বলি। কেন জানেন? হাইফে গেছি ভাই। কত বলবেন, কত বলবেন? আপনাদের দেশে আছে না এই যে নেঙ্গুর বাঘা, নেঙ্গুরতেই যায়। আমার যেহেতু আমার 14 গোষ্ঠীর বাড়ি হইল এই যে সুবনসর ঘুগুরাকান্দি ইউনিয়ন, সোজা করো, আলিফের মতো সোজা করো। এই মুরব্বী আপনি না, আপনি তো আমার মুরব্বী। ঘুগুরাকান্দি ইউনিয়নের যে দুলাল চেয়ারম্যান, উনি আমার ভাই। আমাদের পূর্বপুরুষের বাড়ি, আমার বংশের সব লোক এইখানে, খালি কয়েকজন দিনাজপুর পঞ্চগড় গেছে, আমার পূর্বপুরুষ এইখানেই থাকে। যাই হোক, এরা যদি ঘি দিয়ে সুন্দর করে, বুঝলেন না, তোফাজ্জল হোসেন ভৈরবী গান শুনছেন না, লোকটা মারা গেছে। যাই হোক, আল্লাহ তার সঙ্গে আমার 2-1টা প্রোগ্রাম করাইছে। উনি ওয়াজের মধ্যে একটা বক্তব্য দিছিল। এক লোক কইলে খালি কাজ দে কাজ দে, কি কাজ লোকটা পারে না। পরে ও জিন সাধনা জানতো, কি তো পরে কইছে যে তাহলে এক কাজ কর, ওই কুত্তার লেজ সোজা করে দে। কিসের? আচ্ছা কুত্তার লেজ কি ভাই সোজা হওয়ার যন্ত্র এটা? আপনি শহীদ হয়ে যাবেন, মাগার ওইটা সোজা হবে না, হবে? ভৈরবী বক্তব্য দিতেছে যে প্রথমে তেল মারছে অনেকক্ষণ, তেল মেরে দেখে না সোজা, লম্বা করে টাইনা ধরলে কি সোজা হবে না? আর আপনি সুপার মানুষ কিছু কর না, ঠিক না? ছাইরা দিছে আবার সাবেক মহসিন, ঠিক না? পরে কইছে তাহলে কি কইলে এবার ঘি মারো। ঘি মারছে, মনে করছে এইবার বুঝি হয়েছে, আবার ছাইরা দিছে, ঠিক কিনা? পরিশেষে একটা বুদ্ধি করলে বাসে চুঙ্গা ঢুকাইবে, সুন্দর করে বানাইছে, বানাই লেঙ্গটের সাথে সুন্দর করে বাঁধতে রাখছে কিছুদিন। এইবার মনে হয় সোজা হয়েছে, খালি চুঙ্গা বাইর করা আরো যাওয়া, কি ঠিক কিনা? যেটা পড়ে না এরে যদি দলিল দিতে 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 কিয়ামত পর্যন্ত হায়াত পান আর দলিল দেন, দলিল দিয়ে চলে আসবেন। যখন দলিল দিচ্ছেন তখন কয় ঠিক, হাদিস শরীফের মধ্যে আছে, আর যখন দলিল দিয়ে চলে আসছেন আপনি সরা কইলে যান। কি এরকম না ঘটনাটা? তিরমিজি শরীফের একটা অধ্যায়, বাবু মাজা আফি মাউলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিলাদুন নবীর অধ্যায় দেওয়া আছে। দালাইলুন নবুওয়াত কিতাবের 1ম থেকে 4র্থ খণ্ড পর্যন্ত 1000 বছর আগের লেখা। সেখানে সুন্দর করে 4টা অধ্যায়ের ভিতরে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে দলিল দেওয়া আছে। শুধু তাই নয়, 1500 নবীর ফতোয়া দেওয়া আছে। তারপরেও যারা বিশ্বাস করে না, এদেরকে বিশ্বাস করানোর জন্য আমাদের কোনো প্রয়োজন নাই। আমি করব, আমার ছেলে করবে, আমার বউ করবে, নাতি করবে। আপনি আপনার পরিবারটাকে ঠিক করেন। আপনার বাড়িতে যেন এজিদের চরিত্র ঢুকতে না পারে, আপনার বাড়িতে যেন এজিদের চরিত্র ঢুকতে না পারে। কথা বলে ঠিক কিনা? আপনার বাড়ি যদি এজিদের
সব কিছু আপনার বাড়িতে হয়, তাহলে কি আরো এজিদ বাড়া করে আনা লাগবো? ওর দলের দরকার আছে? তো ওই লোক তো আপনার বাড়িতেই বেজাল করতেছে, কি ঠিক কিনা? এই জন্য আমি আমার বাড়িটা ঠিক করবো। রাজি আছি ইনশাল্লাহ? যেমন আমি আমার বাড়িতে স্পষ্ট ভাষায় ব্যাখ্যা দিয়েছি, আমি যা করি বুঝে শুনে করি না, না বুঝে করি? বুঝে শুনে করি না? আমার দাদার 9 ছেলে, 9 ছেলের মধ্যে 8 ছেলেই হলো এনায়েতপুরের খলিফা। আপনার আসগর মুন্সির নাম শুনছিলেন হয়তোবা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি যাই হোক, আমি আগে তথ্য নিয়েছি আমাদের মোটামুটি 100 কেজির উপরে তাবারক রান্না। কত? 100 কেজির উপরে। তা আমাদের লোকজন যারা যারা আছে, আমাদের একটা ধর্ম, একটা নিয়ম, মাহফিল শেষে আমরা একটা তাবারক খাওয়াই কিনা? কারণ আপনারা যারা আসছেন, আপনারা হচ্ছেন, আমরা সবাই এখানকার মেহমান, ঠিক কিনা? মেহমানের খেদমত করা সুন্নাতে রাসূল, কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করেন, শেষের দিকে চলে আসবো ধীরে ধীরে। আলী ফাতেমার বিবাহ হয়ে গেল, বাচ্চা পৃথিবীতে আসলো, 2 জন মাওলা হাসাইন আর মাওলা হুসাইন, তারা জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন। আপনারা কি নাতির সঙ্গে খেলাধুলা করেন না? খেলাধুলা করেন কিনা? তামান নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সব সময় হাসাইন আর হুসাইনের সঙ্গে খেলাধুলা করতেন। মাওলা ইমাম হুসাইন ছোট মানুষ, আসরের নামাজের কিছুক্ষণ পূর্ব মুহূর্তে আমার নবীজির কোলের মধ্যে ছিল। আমার নবীজি আদর করলেন। মাওলা হুসাইনের সব সময় গলার মধ্যে আমার নবী চুমা খাইতেন, আর হাসাইনকে গালে আর কপালে বেশি বেশি চুমা খাইতেন। সুবহানাল্লাহ, আদর করতেন। এমন সময় রাসূল বলতেছেন, হুসাইন আমি হতে হুসাইন, হুসাইন হতে আমি। সুবহানাল্লাহ। হাসাইনের চেহারা আমার রাসূলের নাভি থেকে উপর পর্যন্ত হুবহু হচ্ছে ইমাম হুসাইন, আর নাভি থেকে পায়ের গোড়া পর্যন্ত টোটালটাই হচ্ছে মাওলা হুসাইন। সুবহানাল্লাহ বলে। এই জায়গায় হলো হাসাইন, এই জায়গায় হলো বিশাল ব্যাপার না ভাই? বলেন বিশাল ব্যাপার না? এখন আমার নবীজি আদর করে বলতেছেন, হুসাইন আমি হতে হুসাইন, হুসাইন হতে আমি। এই কথা বলতে বলতে মাওলা হুসাইন আমার নবীর কোল মোবারকের মধ্যে প্রস্রাব করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াত কারে বলে একটু খেয়াল করেন। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতেছেন, হুসাইন এখন আসরের নামাজ পড়া লাগবে, তুমি প্রস্রাব করে দিলা, এখন আমি নামাজ কিভাবে পড়বো? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীর কোলে হুসাইন প্রস্রাব করে দিয়েছে, আমার নবী খুশি না বেজার, আগে যাও নবীর কানে খবর পৌঁছায়া দাও। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার কোলে মাওলা হুসাইন প্রস্রাব করে দিয়েছে, আল্লাহ জানতে চেয়েছে আপনি খুশি না বেজার? আমার নবী কান্দার কয়, হুসাইন আমার হুসাইন আমার কোলে প্রস্রাব করেছে। জিবরাইল তুমি শুনো গো, আমার উম্মতের জন্য কারবালার জমিনে আমার হুসাইন শাহাদাত বরণ করবে। আমার হুসাইন আমার কোলে প্রস্তাব করেছে, আমি মন খারাপ করি নাই, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা নবী খুশি হইলে কি আল্লাহ বেজার? হ্যাঁ, আল্লাহ বেজার হবে? বন্ধুগণ আমার এমন সময় আমার নবী খুশি শব্দটা বলার সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, জিবরাইল আমার নবীরে বইলা দাও হুসাইনের প্রস্তাব পাইয়া দে, তো নবী খুশি হইছে, আমি আল্লাহ নবীর খুশি খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন খুশি হওয়ার পরে একটা বিনিময় থাকে, থাকে না? থাকে না? এই যে আমরা যে বক্তারা ওয়াজ করতেছি, ধরেন আমার দাদা এই এলাকার জামাই হইলেও তো একটা 10 টাকা হইলে পথ খরচ দেওয়া লাগবে, লাগবে না? এটা কি ভালোবাসা খুশি হইয়া কি কর?
তাহলে যে নবীর উপরে যে আল্লাহ খুশি হইল, তাহলে এখন আল্লাহ কি দিবে? আল্লাহ এবার জানায় দিলেন, নবী গো, আপনি নবী যেহেতু খুশি, আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম। আর আমি আল্লাহ খুশি হইয়া আজকে আপনি নবীর খাতিরে কিয়ামত পর্যন্ত সমস্ত নানার কোলে নাতির প্রস্তাব আমি আল্লাহ আজকে থেকে সুন্নাতে রাসূল বানায়া দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কঠিন বিষয় না? তাহলে ছেলের ঘরের যদি নাতি হয় তাহলে হবে না, মেয়ের ঘরের হতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? মেয়ের ঘরের কোন ছেলে সন্তান আবার মেয়ে সন্তান মাইরে দিলে হবে না। ছেলে যদি কোন নানার কোলে প্রস্রাব করে দেয়, আল্লাহ দলিল দিয়ে দিলেন এটা হলো সুন্নাতে রাসূল। কিয়ামত পর্যন্ত যত নানা আছে, যত নানার কোলে নাতিরা প্রস্রাব করবে, প্রস্রাব করাটাই হলো নবীর সুন্নাত। আরো বলে কেন সুবহানাল্লাহ। এখন এই সুন্নতের আলাপ নাই, এই মানে আলোচনা নাই, খালি আলোচনা কি বলে যা আছে কালেকশন করে করে আমারে দাও। মানুষ বললে ব্যাপার করা যাবে না, জিয়াফত করা যাবে না, ফাতিহা করা যাবে না, চল্লিশা করা যাবে না, কি করা যাবে? বলে টাকা আমারে আইনা দাও, আমি মসজিদে, আমি মাদ্রাসায় তোমার বাপ মারে জান্নাতে পাঠাই দেব। কি কর? বাপ মরছে আমার, আমি কানতে পারবো না, ও কান্দে আমার বাপের জান্নাতে পৌঁছাবে, এরকম হাদিস দলিল আমার নবী জীবনেও বলেন। কি কর? বলছে বিশ্বাস হয়? হ্যাঁ, কবরের কাছে যাবেন, বলে কবরের কাছে যাওয়া লাগবে না, মুশকিলে ফেলাইছে না আমাদেরকে, মুশকিলে না? অথচ নবী নিজে তার বাবার কবর জিয়ারত করেছে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি কোন একটা সময় কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন, হাদিস আসছে, এটাও সহিহ হাদিস, কইছে কবর জিয়ারত করা যাবে না, রাসূলের নিষেধ। এখন আপনারা মনে মনে চিন্তা করতেছেন সর্বনাশ, এটা আবার কোন হাদিস? কি ঠিক কিনা? নবী যখন এই হাদিসটা বলে এবং বলছে যত উঁচা কবর আছে সব ভাঙ্গা সমান করে দাও, একেবারে সহিহ হাদিস, আসলে সহিহ। যখন সহজভাবে বুঝে, যখন রাসূল এই হাদিসটা বলেন, তখন নবী কোন মানুষকে মুসলমান বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মুসলমান যদি কেউ না হইছে তাহলে বলে মুশরিকের কবর, বুঝছেন? তাহলে নবী কি বলবে মুসলমানেরা মুশরিকের কবর জিয়ারত করো? এই কথা বলবে রাসূল? এই জন্য আমার নবী বললেন তোমাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ। আমার যখন নবী নবুয়ত প্রাপ্তি হইলেন, নবীর কাছে যখন হাত ধরে কালেমার মালা পড়ে মানুষ দলে দলে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী তখন আরেকটা হাদিস, ওই হাদিসের পরে তিরমিজি ইবনে মাজার মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলেন আজকের পর থেকে তোমরা কবর জিয়ারত করবা বেশি বেশি করে। যদি বেশি বেশি করে কবর জিয়ারত করো তাহলে তোমাদের মরণের কথাটা তোমাদের স্মরণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর কথাটা স্মরণ হবে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। এই জন্য আমরা দরবার শরীফে গেলে আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করি, এটা হলো রওজা জিয়ারত করা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে আমরা রওজা জিয়ারত করি, ঠিক কি না? তখন আমাদেরকে তারা বোঝায় কবর জিয়ারত করা হইল মাজার পূজা। মাজার পূজা এই শুকুর টুকুরু মঙ্গল পুদারু বিশারু দেবারু সমারু সালিমউদ্দিন কলিমউদ্দিনেরা যতদিন সমাজের মধ্যে আছে, সমাজে কোনোদিন উন্নয়ন হচ্ছে বলে আমার মনে হয় না। বলেন সমাজের উন্নয়ন আছে? জোরে বলেন আছে? এরা ফতোয়া দিতে অবস্থা খারাপ। ধরেন আপনারে বুঝাইছে এই শোনো মানুষ মারা গেলে কোনো খাওয়া দাওয়া চলবে না, ওই লোকটারে আমার দাওয়াত দিচ্ছেন আপনি। আমি কিন্তু কারো বিরুদ্ধে না, এই বাড়িয়া তারা কেউ আছে এখানে, আমি গরু গোস্ত খাইছি আজকে, ব্রয়লারের গোস্ত খাইছি, খালি পটল ভাজি আর একটু খাসির গোস্ত অল্প অল্প, আর মনে করেন যে একটু ঢেঁড়স ভাজি একটু খাইছি খালি। আমি তো খাবারের পিছনে দৌড়াই না রে দাদা, খাবার আমাদের পিছনে দৌড়াই, খাবার সময় নেই আমাদের। কি ঠিক কিনা? আরে ভারতে যায়া মুর্শিদপুরের সাথে 30-40টা করে গরু জবাই করছি, কিন্তু গোস্ত খাই নাই। ভাইসা আছে না ভাই? আছে না? এই যে মাওলানারা আমরা আমাদের লাইনে যারা, রাসূল যে ওই যে হাদিস বলছে অল্প খাও, অল্প ঘুমাও, অল্প কথা বলো, তা আমরা আসলে খাওয়ার দিক থেকে এক্সপার্ট না। দেখেন ওনারে দাওয়াত দিচ্ছেন, আয়োজন বিশাল,
উনি কিন্তু খাবার যাইয়া একবারও বলে নাই যে এটা খাওয়া যায় না, বলছে বলছে না বরং এইটা বলছে যে এই যে শেখ ফরিদের তরকারি দেন, কারণ শেখ ফরিদের দিলে তো আমার কাছে আসবে, কি কন আসবে না? এই জন্য আমি বলবো দাদু ভাইরা আমার, আর পাগলামি কইরেন না। নমরুদ ফেরাউনের মতো মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আপনি আমি আমরাও থাকতে পারবো না। অহংকারের কিছু নাই, মৃত্যুর পরে পরে আপনার লাশটা মাটিয়ে খাওয়া শুরু করে দিবে, আপনি গলে পচে চলে যাবেন, আপনার রুহুটাও মরে, এটা মরে না, এটার নাম হলো মানুষ। ধরে বলেন ঠিক কিনা? আপনি যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনার আল্লাহকে চিনবেন। নিজেকে মানুষ হওয়ার জন্য এমন একটা জায়গায় যাইয়া কুরবানি হন যিনি আপনাকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ হওয়া লাগবে আমাদের। বলেন কি হওয়া লাগবে? মানুষ হওয়া। মাওলা আলী তার মায়ের কথা বলতেছিলাম, মনে আছে? হজ চলাকালীন সময়ে মাওলা আলী জন্মগ্রহণ করবে, তার মা গেছে তাওয়াফ করতে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন কি মহিলা মানুষ সবার সামনে বাচ্চা জন্ম দিবে? কিন্তু তার মানত কি কাবার ভিতরে সন্তান জন্ম দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা বিনত আসাদ ডাক দিয়ে বললেন, আল্লাহ কাবার দরজা খুলে দেন, আমি ভিতরে ঢুকবো, আমার প্রসব বেদনা, বাচ্চা হবে। আল্লাহ লম্বা ঘটনা, আল্লাহ জিবরাইল খুলে দাও। কাবা ফাঁকা হয়ে গেল, ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ হয়ে গেল, একটা বাচ্চা পৃথিবীতে আসলেন, নাম হলো মাওলা আলী। সুবহানাল্লাহ। কি নাম? জোরে কোন কি নাম? মাওলা আলী। কিন্তু বাচ্চাটা তিনটা সমস্যা। কয়টা? এক, সে খায় না। নম্বর দুই, সে চোখ দিয়ে দেখে না। নম্বর তিন, মাওলা আলী কান্নাকাটি করে না। কয়টা সমস্যা? বন্ধুগণ আমার, এমন সময় মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে সন্তানটা এইভাবে কোলে নিয়ে বলে, আল্লাহ আমার সন্তান খায়ও না, কান্দেও না, চোখ মেলে তাকায় না, আমার সন্তানকে ভালো করা লাগবে, আল্লাহ কাবার দরজা খুলে দাও, তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিন নবীর কাছে যাওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় গায়লা বলেন, আমার বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার কথা বোঝা যায় না? বলেন বোঝা যায় না? একদম প্রশ্ন করতেছি বন্ধুগণ আমার, যখন কাবার গেট খুলে দেওয়ার জন্য বললেন ফাতেমা যাবে আমার দয়াল নবীর কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, তখন কি আল্লাহ ছিল না নাই? ছিল। বুঝে শুনে কোন ছিল কিনা? তারপরে আল্লাহরে বাদ দিয়া কার কাছে যাইতে চাইল? স্ট্রাকচার এন্ড ফাংশনাল ইউনিট অফ হিউম্যান বডি, ওসিলা, মাধ্যম, মধ্যস্থতা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। মানুষ একা একা চলতে পারে না, কোনদিন চলতে পারবেন না, অবশ্যই আপনাকে মাধ্যম গ্রহণ করা লাগবে। মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। আমরা যেখানেই হোক যাই আত্মসমর্পণ করছি। আপনি কার কাছে করছেন? চরমনাই বিশ্বাস ভেদে মারি ফতিয়াতে খোদার মধ্যে লিখছেন, মাল্লাইসা লাহু শাইখা ফাশাইখা হুসায়াতিন, তাবলীগের ফাজাইল আমল কিতাবের মধ্যে আছে, ভালোমতো পড়ে দেখেন। শামসুল হক ফরিদপুরি তিনি তার কিতাবের মধ্যে ভুল সংশোধন কিতাবের মধ্যে লিখেছেন, ভালোভাবে লেখাপড়া করে দেখেন। উব্বা জুব্বা লাগাইলেই মৌলানা হয় না, ওষুধ নাই, পত্র নাই, সলিমউদ্দিন ডাক্তার, স্কুল নাই, ছাত্র নাই, আব্দুর রহমান মাস্টার। কথা বলে ঠিক কিনা? এই জন্য এদের কাছ থেকে যতক্ষণ আপনি দূরে না যাবেন ততক্ষণ পর্যন্ত দেখলেই যদি কাছে যান, আপনার ঈমানটা নষ্ট করার জন্য সকল মেডিসিন প্রয়োগ করবে। কি করবে না? কোন করবে না? অথচ দেখেন আল্লাহ ছিল, তারপরেও ফাতেমা বলতেছে নবীর কাছে যাওয়া লাগবে।
সূরা নিসা আয়াত 64, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। চলে গেলেন রাসূলের দরবারে, লম্বা ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলের 3টা সমস্যা। আমার রাসূল বললেন, একটা সমস্যা ভালো করবো, বলো কোনটা? তো বলতেছে, খাওয়াটা যেন রানিং হয়, খাওয়া যদি চালু হয়, বাচ্চা যদি কথা নাও বলে, অন্ধও থাকে, বাবা মার কলিজা ঠান্ডা যে আমার সন্তান সামনে বেঁচে আছে, ঠিক কিনা বলে? তাই হবে না? এমন সময় আমার নবী ডাক দিয়ে বললেন, আমার কাছে দাও ফাতেমা বিনতে আসাদ, আমার চাচি আমারে দেন। মাওলা আলীরে কোলে নিলেন, নিয়ে আমার দয়াল নবীজির পবিত্র জিহ্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ঢুকায়া দিলেন। মাওলা আলী তাকায়া দেখেন, আশ্চর্য ব্যাপার, এটা কেমন জিবারে, যে জিবার ভিতর থেকে আল্লাহর কুদরতি রস বাহির হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী সুষে সুষে সর্বপ্রথম মায়ের বুকের দুধ খায় নাই, আমার নবীজির জিহ্বা মোবারকের রস মোবারক গুলি চুষে চুষে খাইলেন। কন্যা সুবহানাল্লাহ। কঠিন ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ছেলের কথাটা আপনি জবানটা খুলে দেন। আমার নবী বললেন, মাওলা আলী রে, আমি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, জবান খুলো। মাওলা আলী কিতাব প্রমাণ রয়, হাদিস শরীফ প্রমাণ রয়, মাওলা আলী সর্বপ্রথম ওই দিন জবান খুলে একটা নাম উচ্চারণ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা সমস্যা আছে, ছেলেটা যেন আমার এখানে একটু দেখে। আমার নবী বলতেছে, আলী চোখ মেলে তাকাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, সঙ্গে সঙ্গে মাওলা আলী চোখ মেলে তাকাইয়া যিনি সর্বপ্রথম যেই জিনিস দেখলেন, তিনি হলেন আমার দয়াল নবীজির চেহারা মোবারক। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। বন্ধুগণ আমার, 3টা সমস্যা সমাধান হয়ে গেল আল্লাহর নবীজির পবিত্র জবান মোবারকের খাতিরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিবাহ হয়ে গেল, সন্তান আসলো। মাওলা আলীর যে সন্তানগুলি আসলো, মাওলা হাসাইন আর মাওলা হুসাইন। ও বন্ধুগণ আমার, এই 2 ভাই যখন দুনিয়ার জমিনে আসলেন প্রথম, আমার নবীজি এইভাবে কোলের মধ্যে নিয়ে আদর করতেন। বন্ধুগণ আমার, এই আদরের কোনো শেষ নাই। আমার দাদু ভাই বলেছিলেন, নবীজির বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। আমি